আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ফ্রিল্যান্সিং ভর্তি লিখিত পরীক্ষার যেই প্রশ্ন এবং অ্যান্সার আছে সেটা আলোচনা করব ব্যাচ 2 এর। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাচ 2 এর মূলত যে সেটটা পড়েছিল সেটা হচ্ছে মূলত সি সেট। যাদের সি সেট পড়েছিল তারা আপনাদের সঠিক উত্তরগুলো একটু দেখে নেন। সো এখানে সর্বপ্রথম প্রশ্ন ছিল হোয়াট ফিচার্স অ্যাডস চার্টস অ্যান্ড ডায়াগ্রামস, অ্যান্সার হচ্ছে ক্লিপ আর্ট। এরপরে 2 নম্বর প্রশ্ন, হুইচ উইন্ডোজ ইউটিলিটি allows you to uninstall software program, অ্যান্সার হচ্ছে প্রোগ্রামস এন্ড ফিচার্স। সো এখান থেকে 3 নম্বর প্রশ্ন, এখানে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফেসবুক অ্যাড অবজেক্টিভ ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, উত্তর হচ্ছে ট্রাফিক। এরপরে 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইনস্টাগ্রাম ব্র্যান্ডেড কন্টেন্ট, অ্যান্সার হচ্ছে টু অ্যালাউ ইউজার্স টু সেল প্রোডাক্টস ডিরেক্টলি অন দ্য প্ল্যাটফর্ম। এরপরে 5 নম্বর প্রশ্ন, how can business promote their Instagram post, answer by running ads on the platform। এরপরে প্রশ্ন, which features allows you to add visual aid to your document such as charts and graphs, answer হচ্ছে insert। এরপরে 7 নম্বর প্রশ্ন, how can you insert a page break in Microsoft Word to start a new page, answer হচ্ছে right click and choose insert page break। এরপরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর, যে ইন মাইক্রোসফট ওয়ার্ড হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট টু ওপেন দ্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ, অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস এফ। এরপরের প্রশ্ন 9, হুইচ কে ক্যান উই ইউজ টু মুভ দ্য সেল ভ্যালু আপ, অ্যান্সার হচ্ছে অল্ট কি প্লাস আপ অ্যারো। এরপর 10 নম্বর প্রশ্ন, হাউ মেনি সেলস আর দেয়ার ইন আ স্প্রেডশিট, অ্যান্সার হচ্ছে এখানে এই যেটা দেওয়া আছে ডি নম্বরে। এরপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন, হোয়াট প্রাইমারিলি ইজ এক্সেল ইউজড ফর, অ্যান্সার হচ্ছে টু পারফর্ম ক্যালকুলেশন অ্যান্ড অ্যানালাইজ ডেটা। এরপরে 12 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং টপোলজিস ইজ মাল্টি পয়েন্ট, অ্যান্সার হচ্ছে ম্যাশ টপোলজিস। 13 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ডব্লিউল্যান, অ্যান্সার হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। সো এরপর 14 নম্বর প্রশ্ন, a website front or home page should include, answer a lengthy description of the organization। এরপরে 15 নম্বর প্রশ্ন, ডিজিটাল মার্কেটিং ইজ অফেন রেফার টু অ্যাজ অল অফ দ্য এবভ হচ্ছে সঠিক অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মিন্ট বাই ইমপ্রেশন শেয়ার, অ্যান্সার হচ্ছে 2% অফ টাইমস ইউর অ্যাড ওয়াজ ডিসপ্লেড হোয়েন ইট ওয়াজ এলিজিবল টু বি ডিসপ্লেড। এরপরে 17 নম্বর প্রশ্ন, দ্য ফুল ফর্ম অফ PFFA পেজ ইজ, অ্যান্সার হচ্ছে ফ্রি ফর অল লিঙ্কস। 18 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য আপওয়ার্ক ওয়ার্ক রুম, অ্যান্সার হচ্ছে টু ফ্যাসিলিটিস কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন বিটুইন ক্লায়েন্টস অ্যান্ড ফ্রিল্যান্সার্স। 19 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই মাস্ক ইন ফটোশপ, অ্যান্সার এ ফিচার দ্যাট হাইডস পার্টস অফ এ লেয়ার উইদাউট ডিলিটিং দেম। 20 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্যানভাস সাইজ, অ্যান্সার হচ্ছে দ্য টোটাল ওয়ার্কস এরিয়া ফর ক্রিয়েটিং আর্ট ওয়ার্ক। এরপর 21 নম্বর প্রশ্ন, অপোসিটি আন্ডার হুইচ মেনু ইন ফটোশপ, উত্তর হচ্ছে এডিট মেনু। এরপরে 22 নম্বর প্রশ্ন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইজ ভেক্টর গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। এরপরে 23 নম্বর প্রশ্ন, হাউ মেনি টাইপস অফ ইমেজেস ব্রডলি ক্যাটাগরাইজড, অ্যান্সার হচ্ছে 2। এরপরে 24 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ডিসেলেক্ট শর্টকাট, অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। এরপরে 25 নম্বর প্রশ্ন, হুইচ ইজ ইজিয়ার টু ভেরিফাই থ্রো ইমেল আউটরিচ, অ্যান্সার হচ্ছে ইমেল। এরপরে 26 নম্বর প্রশ্ন, এ হ্যালোওয়ে পেজ ইজ ইউজ টু, অ্যান্সার অ্যাট্রাক্ট ভিজিটর্স স্ট্রাইট অন টু দ্য হ্যালোওয়ে পেজ ফ্রম দ্য সার্চ ইঞ্জিনস। 27 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ 301 redirect, answer হচ্ছে to indicates to search engine that a web page has moved permanently to a new location। এরপরে 28 নম্বর প্রশ্ন, which of the following comes under the white hat SEO technique, answer হচ্ছে good contents, areas of navigation, site performance, অর্থাৎ সবগুলোই সঠিক answer all of the above। 29 নম্বর প্রশ্ন, which of the following is an example of a formal writing tone, অ্যান্সার হচ্ছে ইউটিলাইজিং কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারস অ্যান্ড ভোকাবুলারি। এরপর 30 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল লিমিটেশন অফ কম্পিউটার অ্যানালাইসিস, অ্যান্সার ইট মে মিস এমার্জিং কম্পিটিটরস।
31 নম্বর প্রশ্ন, হুইচ কম্পিটিটর অ্যানালাইসিস টুল ফর ফোকাসেস অন দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল অ্যান্ড মার্কেট গ্রোথ রেটস? অ্যান্সার হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স। এরপরে 32 নম্বর প্রশ্ন, হুইচ অফ দিস ইজ নট আ ফ্যাক্টর টু কনসিডার ইন মোবাইল ওয়েবসাইট অপটিমাইজেশন? অ্যান্সার হচ্ছে নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্কস। এরপর হচ্ছে 33 নম্বর প্রশ্ন, হোয়াট শুড বি দ্য সাবজেক্ট লাইন অফ এ কোড আউটরিচ ইমেল? অ্যান্সার হচ্ছে অপরচুনিটি টু কোলাবোরেশন। এরপরে মূলত 34 নম্বর প্রশ্ন, হুইচ এলিমেন্টস শুড ইউ প্রায়োরিটিজ হোয়েন রাইটিং আ কোল্ড ইমেল? অ্যান্সার টু রেসিপিয়েন্ট নিডস অ্যান্ড ইন্টারেস্ট। এরপরে 35 নম্বর প্রশ্ন, হোয়াটস এ গুড টু ওয়ে টু হ্যান্ডেল অবজেকশন ইন আ কোল্ড আউটরিচ ইমেল? অ্যান্সার অ্যাড্রেস দ্যাম অনেস্টলি অ্যান্ড অফার সলিউশন। এরপর হচ্ছে 36 নম্বর প্রশ্ন, which of there is a key aspect of an effective cold outreach email body? Answer হচ্ছে addressing the recipient's pain point and providing solutions. 37 নম্বর প্রশ্ন, what is the use of an e-commerce website? Answer হচ্ছে buying and selling products and service on online. 38 নম্বর প্রশ্ন, which software product a computer from virus and malware? Answer হচ্ছে anti-virus software. এরপর হচ্ছে 39 নম্বর প্রশ্ন, হুইচ সফটওয়্যার ইজ ইউজড ফর ক্রিয়েটিং অ্যান্ড এডিটিং প্রেজেন্টেশন উইথ স্লাইড? অ্যান্সার হচ্ছে পাওয়ার পয়েন্ট। এরপর হচ্ছে 40 নম্বর প্রশ্ন, হুইচ প্রোটোকল ইজ ইউজড ইন্টারনেট ফর সেন্ডিং ইমেলস ওভার দ্য ইন্টারনেট? অ্যান্সার হচ্ছে এসএমটিপি। এরপরে শর্ট কোয়েশ্চেন ছিল মূলত দুইটা, একটা মার্ক ছিল পার্স করে, দুইটা ছিল 10 মার্ক। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ ফর বিইং আ ফ্রিল্যান্সার? এরপরে প্রশ্ন ছিল যে হোয়াট ডু ইউ মিন বাই ফ্রিল্যান্সিং? সো এখানে দুই কোয়েশ্চেন দেওয়া ছিল। সো এই পরীক্ষার সবগুলো প্রশ্নের অ্যান্সার এখানে কিন্তু সঠিকভাবে দেওয়া হয়েছে। যারা আসলে পরীক্ষা দিয়েছিলেন সি শিট নিয়ে, তারা আপনাদের কোয়েশ্চেনটা একটু ভালোভাবে চেক করে নেবেন যে ঠিকমতো হয়েছে কিনা। আপনারা কত মার্ক পেয়েছেন সেটা কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবেন।